জান্নাত পাওয়ার জন্য যতটা প্রশ্ন দরকার ছিল, যতটা উত্তর দিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ওই 1400 বছর আগে এই প্রশ্নের উত্তর ফাঁস করে দিয়েছে। কি বলেন, কথা ঠিক কিনা? কিন্তু আমি আপনি এত বোকার বোকা, বলে দুনিয়ার জমিনে স্কুল কলেজে পড়ার জন্য সামান্য 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রত্যেক দিন 7 থেকে 8টা কোচিং করি, আবার 14 জায়গায় প্রাইভেট পড়ি, আবার স্কুলের মধ্যে ক্লাস করি, আবার যখন পরীক্ষার মধ্যে ফেল করি তখন স্যারের দোষ দিই। কি বলেন, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা ভালোবাসেন দেখেন, কিয়ামতের ময়দানে কোন বান্দাকে জাহান্নামী করবেন না বিধায় বলে জান্নাতে যাওয়ার জন্য যতটুকু প্রশ্নের উত্তর দরকার ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রশ্ন কিন্তু ওই 1400 বছর আগেই কিন্তু ফাঁস করে দিয়েছে। কি বলেন, কথা ঠিক কিনা? বলে কেমন ফাঁস? বলে দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহ তাআলা যেই কোরআনটা আমাদের মধ্যে নাজিল করেছে কোরআনটা সুন্দরভাবে শিখবা, আর কবরের ময়দানে 3টা প্রশ্ন করা হবে, ওই 3টা প্রশ্নের জবাব শিখবা, তুমি বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবা। বলো সুবহানাল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 3টা আবদার যখন শেষ হয়ে গেল তখন থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা প্রকাশ পেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম চরিত্র দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। বলে তিনার চরিত্র, তিনার কথা, তিনার চলাফেরা দেখে লক্ষ লক্ষ কাফেরদের বড় বড় নেতারা ইসলাম গ্রহণ করেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন মুজিজা তাদেরকে দিয়েছে। বলে কেন, কেমন মুজিজা? একবার মক্কার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করা একেবারে বন্ধ করে দিয়েছেন। সমস্ত মানুষ দোয়া করে, ইয়া আল্লাহ আমাদের মাঝে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আমাদের বৃষ্টি দাও। যতক্ষণ পর্যন্ত না তারা নিজভাবে নিজ দায়িত্বে দোয়া করতেছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করে না। কিন্তু একজন বৃদ্ধ মহিলা এসে বলতেছেন, ও বোকার দলেরা, তোমরা যতক্ষণ পর্যন্ত নিজ দায়িত্বে এইভাবে দোয়া করবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না। তাহলে কি করতে হবে? বলে ওই সমস্ত মানুষদেরকে শিখায়া দিল তিনার দোস্ত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলায় দোয়া করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দোয়া কবুল করবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, যখন ওই সমস্ত মানুষ দোয়া করলেন, আল্লাহ এতদিন পর্যন্ত আমরা নিজ দায়িত্বে দোয়া করেছি, তুমি আল্লাহ কবুল করো নাই, কিন্তু আজকে আমরা দোয়া করতেছি তুমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের বরকতে আমাদের মধ্যে বৃষ্টি বর্ষণ করো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, মিকাইল তুমি যাও, এতদিন পর্যন্ত আমার বান্দারা দোয়া করেছেন কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই করার জন্য বৃষ্টি দেই নাই, কিন্তু আজকে যেহেতু আমার দোস্তের নামে উসিলায় দোয়া করেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর বৃষ্টি বর্ষণ না দিয়ে পারলাম না, তুমি মিকাইল যাও, তারা যেই সমস্ত এলাকার মধ্যে বৃষ্টি চায় ওই সমস্ত এলাকার মধ্যে বৃষ্টি দিয়ে ভরপুর করে দাও। বলুন সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা বলে আমি শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দোস্তকে এমন মহব্বত করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। বলে কেমন মহব্বত? বলে বিভিন্ন কাফেরদের নেতারা বিভিন্ন ভাবে তিনাকে আটকানোর জন্য, লাঞ্ছিত লজ্জিত করার জন্য বিভিন্ন ভাবে কঠিন কঠিন প্রশ্ন করতেন। একবার একজন কাফেরদের নেতারা একটা মরা পাখি নিয়ে রাসূলের দরবারে ছুঁড়ে মেরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনার বাবার নাম আব্দুল্লাহ, আপনি নাকি শেষ জামানার রাসূল, তাহলে এই রাসূল যে আপনি সত্য রাসূল আমাকে প্রমাণ দেন। ওই মরা পাখিকে নিক্ষেপ করেছেন ওই কাফেরের সন্তান, ওই মরা পাখি নিক্ষেপ করার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে আপনার সামনে যেই মরা পাখি দিতেছি এই মরা পাখিকে জিন্দা করে দেখান। বলুন সুবহানাল্লাহ। কি বলেন, মরা পাখিকে জিন্দা করা সম্ভব? আর আপনাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করে থাকেন তাহলে এই মরা পাখিকে জিন্দা করে দেখান। বলুন সুবহানাল্লাহ। মায়ের নবী ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, এই কাফেরের সন্তান আজকে আমাকে এমন ভাবে বিপাকে ফেলে দিয়েছে, বলে এই বিপদ থেকে যদি তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা না করো, এই মরা পাখিকে যদি আমি নবী জিন্দা না করতে পারি তাহলে আমি নবী মিথ্যা নবী হিসেবে দুনিয়ার জমিনে আখ্যায়িত হব।
আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে, না জিবরাইল, তুমি আমার দোস্তকে গিয়ে জানিয়ে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে দুনিয়ার জমিনে আপনাকে প্রেরণ করেছি আর দুনিয়ার জমিনে সম্মান রক্ষার খাতিরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান রক্ষা করব। বলুন সুবহানাল্লাহ। তো ওই কাফেরের সন্তান মতি গতি দেখে বুঝতে পেরেছে মনে হয় এই মরা পাখিকে জিন্দা করা সম্ভব। তো ওই কাফেরের সন্তান মনের মধ্যে চিন্তা করতেছেন, যদি মরা পাখিকে জিন্দা করে তাহলে তো আমি বিপাকে পড়ে যাব। তাহলে কি করতে হবে? আরেকটা শর্ত তার সাথে লাগিয়ে দিয়েছে, বলে এই মরা পাখিকে জিন্দা করলেই হবে না, বলে এই মরা পাখির জবান দিয়ে প্রকাশ করতে হবে আপনি একজন সত্য নবী। বলুন সুবহানাল্লাহ। মায়ার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার দোস্তকে শিখিয়ে দিয়েছেন, ও দোস্ত, আপনি তো মরা পাখিকে জিন্দা করবেন না, বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মরা পাখিকে জিন্দা করব। কি বলেন? সমস্ত মরা মানুষকে জিন্দা করার মালিক কে? সবাই বলেন আল্লাহ তাআলা যদি চায় মরা পাখিকেও জিন্দা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় মরা মানুষকে জিন্দা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় মরা গাছকেও জীবিত করতে পারে। কি বলেন? কথা ঠিক কিনা? এতদূর পর্যন্ত ক্ষমতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আছে। তো যখন দোয়া করতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাখিকে জিন্দা করার পর ওই পাখিকে প্রশ্ন করতেছেন, পাখি, তোমার জবান দিয়ে যদি আমি নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সত্য তুমি প্রমাণ না করতে পারো তাহলে কিন্তু আমি সমগ্র বিশ্ববাসীর কাছে মিথ্যা নবী হিসেবে আখ্যায়িত হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মরা পাখির চোখের দিকে যখন নজর দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের নজরের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মরা পাখিকে জিন্দা করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের চোখের নজর এমন একটা নজর, বলে এই নজর দ্বারা জান্নাত কামাই করাও সম্ভব, তেমনি ভাবে জাহান্নাম কামাই করাও কিন্তু সম্ভব। কি বলেন? কথা ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতবাসীর জন্য বলে গেছেন, বলে এই নজর যদি তিনটা জায়গায় দেয়, এই তিনটা নজরের কারণে কোন বান্দা যদি ভালো কাজের জায়গা ব্যবহার করে, বলে ওই নজরের কারণে কাল কিয়ামতের ময়দানে তাকে বিনা হিসেবে জান্নাত দান করা হবে। বলুন সুবহানাল্লাহ। বলে কি এমন কাজ? বলে এই নজর দ্বারা যদি কোনো সন্তান তার পিতা মাতার দিকে নেক নজরে তাকিয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের পূর্বের সমস্ত সগীরা গুনাহ মাফ করতেই থাকে। বলুন সুবহানাল্লাহ। এই নজর দিয়ে যদি আপনি আল্লাহ তাআলার কোরআন পড়তে পারেন না, এই কোরআনের অর্থ বুঝেন না, কিন্তু কোরআনটা বের করে যদি মায়া নিয়ে মহব্বত নিয়ে যদি গুনাহ মাফের আশায় এই কোরআনের আয়াতের উপরে যদি আঙ্গুলটা একটু নড়াচড়া করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর এক নাম্বার বললেন, দুই নাম্বার বললেন, তিন নাম্বার বেলায় মক্কা নগরীতে যে একটা ছোট্ট ঘর আছে ওই ঘরের নাম কি? সবাই বলেন, সবাই বলেন কাবা ঘর। এই কাবা ঘরের দিকে যদি কোন বান্দা যদি সুন্দর নেক নিয়াতে লক্ষ্য করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নজরের মাধ্যম দিয়ে তার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মরা পাখির দিকে নজর দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় ওই মরা পাখি জীবিত হয়ে গেলেন। জীবিত হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার দোস্তকে জানিয়ে দিলেন, ও দোস্ত, তোমার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, লা তাহজানিন্নাল্লাহু মা'ানা। তুমি রাসূল ওই পাখিকে প্রশ্ন করো, পাখি, তুমি যে মরা থেকে জিন্দা হইলা আর তুমি যে আমি সত্য একজন নবী এই কথা যদি প্রকাশ করতে পারো তাহলে ওই কাফেরের সন্তান ইসলাম গ্রহণ করবে। পাখিকে যখন প্রশ্ন করতেছে, না পাখি তুমি কে, তোমার পরিচয় আগে দিয়ে দাও। ওই পাখি ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যদিও সামান্যতম পাখি মনে হয়, আমার গায়ের রং যদিও কালো হয়, কিন্তু আমার অন্তরের খবর একমাত্র আল্লাহ জানে। আপনি একজন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা আমরা কুল কায়নাতের
কায়নাতের মধ্যে যত পশু পাখি আছে তারা সবাই এক বাক্যে আপনাকে নবী হিসাবে জানে, বলুন সুবহানাল্লাহ। ওই কাফেরের সন্তান আর কোনো দ্বিধাবোধ করলেন না, নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে সমস্ত মুজিজা দেখলাম, আপনাকে যে দুইটা প্রশ্ন করেছিলাম, এই প্রশ্ন আপনাকে আটকানোর জন্য করেছিলাম, কিন্তু আপনি যে একজন সত্য নবী সেই পাখিটা প্রমাণ করে দিল। আমি আর মূর্তি পূজা করতে চাই না, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন, বলুন সুবহানাল্লাহ।